ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, ঈদ মানে ঘোরাঘুরি। আর ঈদে ঘোরাঘুরি থাকে আমাদের এই বাংলাদেশে 7 দিন ব্যাপী। 7 দিন ভরেই আমাদের মনে হয় যে ঈদ ঈদে একটা ফিল আসে। ঈদে মানুষ এত বেশি ঘুরতে পছন্দ করে, বিশেষ করে আমাদের দোহার নবাবগঞ্জের মানুষ। আর আমরা তো তার মধ্যেই পড়ি, তাই না? তো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ ভিডিও। আজকে বাসার সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম। আর দিনটি ছিল ঈদের পরের দিন। আসলে ঈদের দিন কিন্তু সবার বাড়িতেই যাওয়া হয়, সবার বাসায় যেয়ে দেখা সাক্ষাৎ করা হয় এবং সেমাই পায়েস খেতে খেতেই সময় কেটে যায়। আর এগুলা তো রান্নাও করতে হয়। তো সব মিলিয়ে ঈদের দিন দেখা যায় শুধু ড্রেসটাই পরা হয়, তবে সিম্পল একটি ড্রেস। কারণ আমরা যারা বিবাহিত তারা তো রান্নাবান্নায় বেশি ব্যস্ত থাকি সকাল থেকে, আর সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত থাকি। এজন্য আমাদের প্রথম দিন মানে ঈদের দিন তেমন একটা আনন্দ করা হয় না। আমাদের দেখা যায় ঈদের পরের দিনই বেশি আনন্দ হয়, কারণ এই দিনটিতে আমরা সবাই মিলে ঘুরতে যেতে পারি, বা ঈদের পরের 7 দিনই তো ঈদ আনন্দ আমরা উপভোগ করে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে দোহার নবাবগঞ্জের সেই ভাইরাল এবং ফেমাস একটি জায়গা, তার নাম হচ্ছে ডাক বাংলো। এই ডাক বাংলোতে দেখেন কি পরিমাণ ভিড়। আর এখানে তো মেলা মিলে গিয়েছে। আর ঈদে যে এরকম মেলা হয় এটা আমি জানতামই না। আমরা যেহেতু দুপুরবেলায় রওনা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ আমরা জানি আমাদের দোহার নবাবগঞ্জের মানুষ ঘুরতে ভালোবাসেন, তো এখানে তো অনেক বেশি ভিড় হবে। আর যেই কথা সেই কাজ, দেখেন কি পরিমাণ ভিড়। এটা তো দুপুরবেলা ভিড় ঠিক আছে, কিন্তু বিকেলে যখন বাসায় যাচ্ছিলাম তখন আমরা হাঁটতে পারতেছিলাম না, মানুষের এত ভিড়। মানুষ এখন ঘুরতে এত বেশি ভালোবাসে। আর এখানে অনেক দোকান ছিল, মানে একটা মেলায় যে পরিমাণ দোকান থাকা উচিত সব দোকান মনে হচ্ছে এখানে এসে ভরে পড়েছে। এরকম শুধু ডাক বাংলোতেই নয়, আমাদের বাররাঘাট বলেন, তারপর মৈনটে বলেন, সব জায়গায় একই অবস্থা। আর বিশেষ করে মানুষ পদ্মার পাড়ে ঘুরতে বেশি ভালোবাসে। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে দেখলাম যে বোটে করে অনেকগুলা ছেলেরা মানে পিকনিক করতেছিল, নাকি ওরা আনন্দ করতেছিল। আসলে ওরাও ঈদটাকে এনজয় করতেছিল, বক্স নিয়ে গান বাজিয়ে নাচতেছিল। তো এই সময়গুলো হয়তো বেশি ভালো লাগে। এটা হচ্ছে ছেলেরাই বুঝতে পারবে এর আনন্দটা, কারণ আমরা মেয়েরা এইভাবে কখনো যাওয়া হয় নাই। এটা আমাদের মানে দোহার নবাবগঞ্জের ছেলেদের একটি ঐতিহ্য বললেই চলে, যে ঈদ হোক, বসন্ত হোক, বা মানে বৈশাখী হোক, সব কিছুতে ওরা হচ্ছে বোট নিয়ে পদ্মায় ঘুরে বেড়াবে। তো ডাক বাংলোতে আমরা ক্যাফেগুলোতে ঘুরতেছিলাম, একদম লাস্টের দিকে এসে পড়লাম হাঁটতে হাঁটতে। এখানে একটি রেস্টুরেন্ট আছে যেখানে খুবই সুন্দর করে ছবি তোলা যায়। ভাবলাম যে এটার ভিতরে আসি, একটু ছবি তুলি, সবাই মিলে একটু ঘোরাঘুরি করি। তারপর এখানে ভিতরে ঢুকে গেলাম। তো ঢোকার পরে দেখছি কোথাও মানে সিট খালি নাই, প্রত্যেকটা চেয়ার টেবিল বুকিং, সব জায়গায় মানুষ বসেই আছে।